হ্যালো স্টুডেন্টস, আজ আমি মোস্ট ইম্পর্ট্যান্ট দুটি ইংলিশ প্যারাগ্রাফ রাইটিং নিয়ে আলোচনা করব, যা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সহ যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় আসার চান্স খুবই বেশি। প্রথম প্যারাগ্রাফটা করোনা ভাইরাস বা কোভিড-19 এই নিয়ে। তোমরা অবশ্যই একটা বিষয় জেনে নাও যে এই প্যারাগ্রাফ রাইটিংয়ে বেশ কিছু পয়েন্ট দেয়া থাকে। যে পয়েন্টগুলো দেয়া থাকবে তার উপরেই কিন্তু প্যারাগ্রাফটা লিখতে হয়, আর একটা নির্দিষ্ট শব্দ লিমিট, ওয়ার্ড লিমিট থাকতে পারে। তোমরা চেষ্টা করবে সেই ওয়ার্ড লিমিটের মধ্যেই লিখতে। আমি এখানে একটা প্রবাবিল ওয়ার্ড লিমিট 200-র মধ্যে লেখার চেষ্টা করেছি, তার কিছু কম বেশিও আছে। যা তোমাদের লিখতে বলবে সেই ওয়ার্ড লিমিটের মধ্যেই লিখবে। এখানে দেখো, প্রথমে প্যারাগ্রাফটা আমি লিখছি করোনা ভাইরাস বা কোভিড-19 নিয়ে। কোভিড-19 ইজ অ্যান অ্যাক্রোনিম। কোভিড-19 হলো, এই শব্দটা হচ্ছে একটা আদ্যাক্ষর দিয়ে তৈরি শব্দ। কোভিড-19 স্ট্যান্ডস ফর করোনা ভাইরাস ডিজিজ অফ 2019। এই কোভিড-19 এটার ফুল ফর্ম বা পুরো নামটা হচ্ছে করোনা ভাইরাস ডিজিজ অফ 2019. The abbreviated name of COVID-19 was given by the WHO in a press release on February 11, 2020. এই যে সংক্ষিপ্ত নামটা কোভিড-19, এটা হু অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এই বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটা সাংবাদিক সম্মেলনে ওই 2020 সালের 11 ফেব্রুয়ারি দিয়েছিল। কোভিড-19 is an infectious disease caused by the SARS-CoV-2 ভাইরাস। এই কোভিড-19 হচ্ছে একটা সংক্রামক রোগ, এটা SARS-CoV-2 ভাইরাসটা ছড়ায়। ইট ইজ এ ভেরি স্মল বাট মোস্ট হার্মফুল ভাইরাস। খুব ছোট কিন্তু ভাইরাসটা খুবই ক্ষতিকারক। দি আউটব্রেক অফ নোভেল করোনা ভাইরাস ডিজিজ ওয়াজ initially noticed in Wuhan city in China in December 2019. এই নোভেল করোনা ভাইরাসের প্রাদুর্ভাবটা এটা প্রাথমিকভাবে লক্ষ্য করা গিয়েছিল 2019 সালের ডিসেম্বরে চীনের উহান সিটিতে। বাট নাও দিস ভাইরাস হ্যাজ স্প্রেড টু অলমোস্ট অল দি কান্ট্রিজ অফ দি ওয়ার্ল্ড। কিন্তু এখন এই ভাইরাসটা প্রায় বিশ্বের সমস্ত দেশেই ছড়িয়ে গেছে। ইন মার্চ 2020 হু ডিক্লেয়ার দি কোভিড-19 আউটব্রেক এ প্যান্ডেমিক। মার্চ 2020 মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই কোভিড-19-এর এই ছড়িয়ে পড়াটাকে একটা অতিমারি হিসাবে ঘোষণা করলো। কমন সিমটমস অফ কোভিড-19 ইনফেকশন আর ফিভার, কাফ, হেডেক, শর্টনেস অফ ব্রিথ অ্যান্ড লস অফ স্মেল অ্যান্ড টেস্ট। যে কমন সিমটম অর্থাৎ যেগুলো সাধারণ লক্ষণ এই কোভিড-19 ইনফেকশন বা সংক্রমণের, সেগুলো কি না, ফিভার অর্থাৎ জ্বর, কাশি, মাথা ব্যথা, শ্বাসকষ্ট, তারপরে গন্ধ বা স্বাদ নেওয়ার ক্ষমতা হারিয়ে যাওয়া ইত্যাদি। দি ভাইরাস ক্যান স্প্রেড ফ্রম পার্সন টু পার্সন থ্রু স্মল ড্রপলেটস ফ্রম দি নোজ অর মাউথ অফ দি ইনফেক্টেড পারসন। এই ভাইরাসটা ব্যক্তি থেকে ব্যক্তিতে ছড়িয়ে পড়তে পারে যে ব্যক্তি সংক্রমিত হয়েছে তার মুখ বা নাকের ড্রপলেট থেকে, ছোট ড্রপলেট অর্থাৎ যেগুলো হাঁচি কাশির সময় বা কথা বলার সময় আমাদের থুতুর বা কোনো লিকুইড পার্টিকেলের আকারে বেরিয়ে যায়, সেগুলোকে বলে ড্রপলেট। মোস্ট পিপল রিকভার ফ্রম দি ডিজিজ without needing social treatment, but those people who have underlying medical problems like high blood pressure, heart problems or diabetes are more likely to develop serious illness. অধিকাংশ লোকই কিন্তু সেরে উঠতে পারে কোনো রকম কোনো বিশেষ চিকিৎসা ছাড়াই, কিন্তু সেই সমস্ত লোকেরা যাদের বেশ গুরুতর ডাক্তারি সমস্যা রয়েছে, যেমন উচ্চ রক্তচাপ বা হার্ট প্রবলেম অর্থাৎ
তাদের হার্টের কোনো রোগ অথবা ডায়াবেটিস আছে, তারা কিন্তু তাদের রোগটা গুরুতর হয়ে যেতে পারে। উই ক্যান প্রোটেক্ট আওয়ারসেলভস বাই কিপিং সোশ্যাল ডিস্টেন্স, wearing a mask in public and washing hands frequently with soap. আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি যদি আমরা সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখি, অথবা জনসমক্ষে মাস্ক পরি, অথবা প্রয়োজনে বারবার সাবান দিয়ে হাত ধুই, তাহলে আমরা নিজেদেরকে অনেকটাই সুরক্ষিত রাখতে পারি। টু প্রিভেন্ট অ্যান্ড স্লো ডাউন দি ট্রান্সমিশন, ম্যাস অ্যাওয়ারনেস ইজ ভেরি আর্জেন্ট। আর যদি এই ছড়িয়ে পড়াটা প্রতিরোধ করতে হয় বা কমিয়ে ফেলতে হয়, তাহলে কিন্তু গণসচেতনতা খুবই জরুরি। এরপর আমি দ্বিতীয় প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব। এই দ্বিতীয় প্যারাগ্রাফটা হেডিংটা দিয়েছি মাই এক্সপিরিয়েন্স অফ লকডাউন। এটা হয়তো পরীক্ষায় তোমাদের থাকতে পারে, ইওর এক্সপিরিয়েন্স অফ লকডাউন, অথবা শুধু লকডাউন, এরকম থাকতে পারে। যাই হোক, লকডাউন নিয়ে থাকলে তোমাদের যেরকম পয়েন্ট থাকবে সেরকম দিয়ে করবে, বা মাই এক্সপিরিয়েন্স অফ লকডাউন অর্থাৎ ইওর এক্সপিরিয়েন্স অফ লকডাউন এরকম থাকার সম্ভাবনা বেশি। আমি সেই সম্ভাবনার যেটা বেশি সেইভাবেই প্যারাগ্রাফটা করার চেষ্টা করেছি। সেই জন্যই উপরে ইওর থাকলে আমাকে মাই দিয়ে হেডিং দিতে হবে, অর্থাৎ মাই এক্সপিরিয়েন্স অফ লকডাউন এই হেডিংটা দেওয়া হয়েছে। দেখো, মাই এক্সপিরিয়েন্স অফ লকডাউন অর্থাৎ লকডাউনের অভিজ্ঞতা। Due to the COVID-19 pandemic, many social restrictions have been implemented in many countries around the world. এই কোভিড-19 অতিমারির জন্য অনেক সামাজিক রেস্ট্রিকশন অর্থাৎ প্রতিবন্ধকতা বা বিভিন্ন নিয়ন্ত্রণ, সামাজিক সব নিয়ন্ত্রণ কার্যকরী করা হয়েছিল আমাদের বিশ্বের অনেক দেশেতেই। লকডাউন ইজ ওয়ান অফ দেম, লকডাউন হলো সেগুলোরই একটা। লকডাউন লিটারেলি মিনস এ রেস্ট্রিকশন পলিসি ফর পিপল অর কমিউনিটি টু স্টে হোয়ার দে আর। এই লকডাউনটা আক্ষরিকভাবে এর অর্থ হচ্ছে এটা একটা নিয়ন্ত্রণ ব্যবস্থা সেই সব লোকে বা সম্প্রদায়ের জন্য যারাকে বলা হচ্ছে তারা সেখানেই থাকবে যেখানে তারা রয়েছে। লাইক আদার কান্ট্রিজ ইন দি ওয়ার্ল্ড, অন্যান্য দেশের মতো বিশ্বের অন্যান্য দেশের মতোই ইন্ডিয়া অ্যানাউন্সড এ নেশন ওয়াইড লকডাউন ইন মার্চ 2020 টু প্রিভেন্ট দি স্প্রেড অফ কোভিড-19। বিশ্বের অন্যান্য দেশের মতোই ভারতবর্ষও একটা গোটা আমাদের দেশব্যাপী লকডাউন ঘোষণা করেছিল। কখন না, 2020 মার্চ মাসে এই কোভিড-19কে কোভিড-19-এর ছড়িয়ে পড়াটা রুখতে। ডিউরিং লকডাউন অল দি অফিসেস অ্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউশনস ওয়ার ক্লোজড। এই লকডাউনের সময় সমস্ত অফিস বা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। দি মুমেন্ট হোয়েন আই হার্ড অ্যাবাউট লকডাউন, এরপরে যদি মাই এক্সপিরিয়েন্স অফ লকডাউন হয় তাহলে এই লকডাউনটা কি একটু বলে দেওয়ার পরে লকডাউনে তোমার কি অনুভূতি হয়েছিল সেগুলো বা অভিজ্ঞতা হয়েছিল সেগুলো তোমাকে একটু জানাতে হবে। সেই জন্যই এখানে আই সাবজেক্টটা দিয়ে আমি এখানে শুরু করলাম, অর্থাৎ দি মুমেন্ট হোয়েন আই হার্ড অ্যাবাউট লকডাউন, যেই মুহূর্তে আমি লকডাউন সম্পর্কে শুনলাম, আই ফেল্ট ভেরি হ্যাপি, আমার আনন্দ হলো, বিকজ কারণ আই উড নট হ্যাভ টু গো টু স্কুল দেন, তাহলে আমাকে তো আর স্কুলে যেতে হবে না। আই এনজয়েড অনলাইন ক্লাসেস, অনলাইন ক্লাসগুলো খুব উপভোগ করতে লাগলাম। I started watching TV, playing indoor games like Ludo, Carom and cards. আমি টিভি দেখতে শুরু করলাম বা বিভিন্ন যে ঘরে বসে খেলাগুলো যেমন লুডো, ক্যারাম, তাস এইসবগুলো খেলতে শুরু করলাম। মোর অ্যান্ড মোর আই এনগেজড মাইসেলফ ইন হাউস হোল্ড অ্যাক্টিভিটিস, সাংসারিক বিভিন্ন কাজকর্মে আমি আরও বেশি নিজেকে যুক্ত করে দিলাম। উই অল রিয়েলি এনজয়েড দি লকডাউন, আমরা সত্যি করেই বা প্রকৃতই লকডাউনটা উপভোগ করতে লাগলাম। বাট হোয়েন আই হার্ড অ্যাবাউট লটস অফ ডেথ অ্যাক্রস দি ওয়ার্ল্ড অ্যান্ড দি হেল্পলেস সিচুয়েশন অফ দি পুয়ার অ্যান্ড দি আনএমপ্লয়েড, আই রিয়েলি ফেল্ট ভেরি সরি। কিন্তু যখন আমি বিশ্বজুড়ে গাদা বা অনেক মৃত্যুর খবর পেলাম
এবং সেই সময় সেই গরিব বা বেকারদের অসহায় অবস্থার কথা জানলাম, তখন আমার সত্যিই খুবই দুঃখ হলো। আই স্টার্টেড বিইং বোর্ড, আমার বিরক্ত লাগতে শুরু করলো। আই ফেল্ট লাইক গোয়িং আউট, আমার অনুভব হলো যেন আমি বাইরে বেরিয়ে যাই। অ্যান্ড টু ডু সামথিং ফর দি হেল্পলেস, এবং অসহায়দের জন্য কিছু করি। আই হেল্পড মাই ফাদার টু ডিস্ট্রিবিউট ড্রাই ফুড মেটেরিয়ালস অ্যামাং দি পুয়ার অ্যান্ড দি ফ্যামিলিস অফ দি ভিকটিমস, আমি আমার বাবাকে সাহায্য করলাম সেই গরিব এবং সেই অসহায় ব্যক্তি যারা ওই ইনফেক্টেড হয়েছে কোভিড-19 তাদের পরিবারের মধ্যে, যাতে করে শুকনো খাদ্যদ্রব্য বা খাদ্য সামগ্রী বিতরণ করা যায়, তাতে আমি আমার বাবাকে সাহায্য করলাম। দো আই ফেল্ট ভেরি হ্যাপি টু বি উইথ মাই ফ্যামিলি, যদিও আমার খুবই আনন্দ লাগছিল আমি পরিবারের পাশে রয়েছি। আই রিয়েলি উইশড, তবুও আমি প্রকৃতই চেয়েছিলাম দি ভ্যাকসিন টু ডেভেলপ সুন, শীঘ্রই যেন টিকা আবিষ্কার হয়। অ্যান্ড রেস্টোর নর্মালসি, এবং স্বাভাবিক অবস্থা যেন ফিরে আসে। যাই হোক, তোমাদের যেমন পয়েন্ট দেয়া থাকবে সেই উপরেই লিখবে। আমি আবার বলছি, তবে যেগুলো সাধারণত পয়েন্টগুলো থাকার কথা বা সেই সম্ভাব্য পয়েন্টের উপরেই প্যারাগ্রাফগুলো তৈরি করা আছে। আশা করা যায় এই প্যারাগ্রাফগুলো তোমরা যদি ভালো করে পড়ো, দেখো, তোমরা লিখতে পারবে যেমনই পয়েন্ট থাকে। শেষ পর্যন্ত তোমাদের এই প্যারাগ্রাফ বা ভিডিওটা দেখার জন্যে ধন্যবাদ।